প্রিয় দর্শক, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি যে সাদুর বাজার এলাকা আছে, সেই সাদুর বাজার এলাকায় বুধবার 2 এপ্রিল সন্ধ্যার পর একটি দোকানে হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে। আমরা সরজমিনে এসেছি। সরজমিনে এসে যেটি জানতে পেলাম এবং ভুক্তভোগী পরিবারের যেটা অভিযোগ, যে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হানিফের সঙ্গে জমি নিয়ে বিরোধ, একই এলাকার আনোয়ার, আমিনুর, হাকিম এবং কালামদের। এই জমি নিয়ে বিরোধ নিয়ে কিন্তু আদালতে মামলা রয়েছে। এই জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হানিফ পরিবার, এই যে ইউপি সদস্য আব্দুল হানিফ রয়েছে, তার অভিযোগ যে এই যে আনোয়ার, আমিনুর, হাকিম এবং কালাম তারা দলবল সহ সন্ধ্যার পর এই সাদুর বাজার এলাকায় এসে প্রথমে এই ইউপি সদস্য হানিফের উপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে সেখান থেকে অপর পাশে যে তার ভাইয়ের একটু ঔষধের দোকান ছিল, বাদশার ঔষধের দোকান, সেই বাদশার ঔষধের দোকানের উপর হামলা চালায়। তারা ঔষধ দোকানে ভাঙচুর করে, এমন অভিযোগ এই বাদশা মিয়ার এবং হানিফের। তাদের অভিযোগ যে শুধু ভাঙচুর এবং হামলা নয়, তারা এই সময় তারা আরেক ভাই যখন এই দোকান সেভ করতে গিয়েছিল, মকসুদুল ইসলাম মোকা নাম, তাকে কিন্তু তার উপর হামলা চালায়। তার মাথা অলরেডি ফেটে গেছে, তার দাঁত একটি পড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তাদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ, এবং গত 6 মাস আগে আমাদের ওই জমিটা তারা আমাদের কাগজের সম্পত্তি বেদখল করছে। কিন্তু আজকে অতর্কিতভাবে মান্নান, হাকিম, আমিন, তারপরে আনোয়ার, তারপরে হলো আনোয়ার এই আমিনের ছেলে, তারপরে আনোয়ার হোসেনের ছেলে মান্নান ডাক্তার এবং সবুজ, এবং আমাদের সাথে যারা মানে আমাদের প্রতিপক্ষ যারা মামলা চালাচ্ছে, তারা সমুদায় লোক একজোটে আসিয়া আমার দোকানে হামলা ভাঙচুর করছে। আমার এক ভাই গুরুতর আহত, তার মাথায় বড় ধরনের একটা ইনজুরি এবং একটা দাঁত ভেঙে পড়ে গেছে। এবং বড় ভাই আমার মেম্বার, তাকেও সরারের দোকান থেকে উঠে নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছিল, সেখান থেকেও উঠায় নিতে পারে না। এবং আমার বড় ভাই এই দোকানে ছিল, তার উপরে অতর্কিত হামলা করে আমিনুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, কালাম এবং আরো অন্যান্য সদস্যরা। এবং আমার দোকানে 3 লক্ষ টাকা ছিল, ওই ডয়ার ভেঙে তারা বের করে নিয়ে গেছে। ওরা একসঙ্গে 40-50 জন লোক এসে সরল ভাইয়ের দোকান ঘেরাও করে নিয়েছে ওদের ভাইদের। আর এর বাসা বাড়ির দোকানে একজন লোক আছে। তো ওই জায়গা থেকে দৌড়া ইশারা এনে 5-6 জন ঢুকে ওনাকে মার শুরু করছে। সে ইট আছে ওই জায়গায়, ইট দিয়ে মার শুরু করছে। আমাদের ওদের সাথে জমি নেওয়ার দ্বন্দ্ব, আর কিছু না। অলরেডি আদালতে ওদেরও মামলা চলছে, আমাদেরও মামলা চলছে। হুট করে আজকে এই কিছুক্ষণ আগে এইখানে আমি বসছি, দোকানে বসে আছি, ওরা সবগুলো একজোটে এই দোকানের সামনে এসে বাসা। তা আমি দেখলাম যে ওরা কয়েকজন, আমি একা। ওইভাবে আগে কিছু বললি, পরে কিছু বলতেছি না। ওরা বলছে ও টেন থেকে, আমি তোরা তুলে নিয়ে যা। এইভাবে যারা হিনে আর ওই যে দোকানদার আশেপাশে যারা ছিল সবাই আসলো, আইসা ওদেরকে একটু সরাই দিল। ওরা এইখান থেকে দৌড়ায় যায়, ওই পাশে যায় আমার ভাইদেরকে দোকানে ধরে মারামারি করে টাকা পয়সা নিয়ে চলে গেল। প্রিয় দর্শক, এই ঘটনায় হানিফ যে ইউপি সদস্য আছে, তার পরিবারের পক্ষ থেকে 2 আনোয়ার সহ 14 জনকে আসামি করে স্থানীয় থানায় কিন্তু একটি অভিযোগ দিয়েছেন। আমরা এই মামলার যে প্রধান আসামি আনোয়ার হোসেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি কিন্তু এই মারধরের ঘটনার অভিযোগ পুরো অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তাদের 2 পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। এই ঘটনায় হয়রানি করার জন্য এবং একটি মিথ্যা ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন। তিনি এমন দাবি করেছেন যে যখন এই ঘটনা ঘটে তখন তিনি সাদুর বাজারে উপস্থিত ছিলেন না, তিনি পার্শ্ববর্তী উপজেলা ডিমলায় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এ নিয়ে আমরা হাতিমাথা থানার ওসির সঙ্গে কথা বলেছি। হাতিমাথা থানার ওসি মাহাদুর নবী আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই ঘটনায় তিনি একটি অভিযোগ পেয়েছেন। তিনি বলেছেন যে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।